আজকের তাজা খবর, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে মমতা সরকার। শস্য বিমার লক্ষ্যমাত্রা 1 লক্ষ ধার্য করল নবান্ন। চলো বিস্তারিত দেখে নেব আজকের খবর কি বলছে। ক্রমাগত ভারী বর্ষণ, তার উপর ভিডিসির জল ছাড়ল, যার জেরে বাজার দর বন্যাবলিত বাংলার একাধিক জেলা। বানভাসির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে শস্য বিমার ব্যাপ্তি বাড়ানোর উপর বিশেষ জোর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। চলতি বছর 1 লক্ষ কৃষককে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শুক্রবার কৃষি দপ্তরের আধিকারিক ও জেলা শাসকদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর ৭৫,০০০ কৃষককে বিমার আওতায় আনা গিয়েছিল। এবার 1 লক্ষ কৃষককে বিমার আওতায় আনার টার্গেট রয়েছে, কিন্তু হাতে আর মাত্র 10 দিনের সময়। বিমার জন্য আবেদন করছে মাত্র 30,000 কৃষক। এমত অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ করতে কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করছে, যা চলতি মাসের শেষ অবধি চালানো হবে। এই মর্মে কৃষি দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত কৃষককে বিমার আওতায় নিয়ে আসা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্যত্র শিবির করা যায় কি না তা নিয়েও আলোচনা চলছে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে। 2019 সালে বাংলা শস্য বিমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ 2,286 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর ফলে 85 লক্ষ উপকৃত হয়েছে কৃষক। গত খারিফ মরশুমের জন্য বাংলার শস্য বিমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকারের ফসলহানি বাবদ 11 লাখ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই উপভোক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষক দপ্তরের শুরু জানা গিয়েছে। নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলার দক্ষিণের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আর তার জেরে ব্যাপক ফসলও নষ্ট হয়েছে, শস্যহানি ঘটেছে। সেই উদ্যোগে প্রশাসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। একই সঙ্গে কৃষি দপ্তরের পক্ষ থেকে শস্যহানির প্রমাণ সংগ্রহ করার নির্দেশও দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রে শস্যক্ষেত নষ্টের ছবি ও ভিডিও দিতে হবে প্রমাণ হিসেবে। শস্য বিমার টাকাও মিলবে ক্ষতিপূরণ মূল্যায়নের নিরিখে। কৃষি দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, বন্যা কবলিত জেলায় ধান ও খারিফ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তার বিকল্প হিসেবে রবি শস্য চাষ করা যেতে পারে। সেজন্য বাড়তি সরিষা, তেরিয়া এবং ডাল বীজ সরবরাহ করা হবে। তা 15ই অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পৌঁছে দিতে হবে। এই মর্মে অধিকারীদের ক্ষতির মূল্যায়ন করতে বলা হয়েছে। সেই মর্মে জেলায় রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর। বন্যার জল নেমে গেলে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তপক্ষে তথ্য সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, এমনটাই জানিয়েছে রাজ্য। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো খবর এখনও চলবে।